দুষ্টু। আর এনার সাথে আমার আমার মানে আমার কথাবার্তা হয় রীতিমতো এখন। ইনি খুব দুষ্টু। সেই রাস্তাটা না মানে এইরকম হয়ে গেল। রাস্তা তো এইরকম থাকার কথা, রাস্তাটা এইরকম হয়ে গিয়ে আমার গাড়িটা আটকে গেল। সামনে পুলিশের গাড়ি ছিল, তো এই সরি সামনে এই পেছনে পুলিশের গাড়ি ছিল। তো ওরা বললো চলুন, বললাম না যা, আমার গাড়ি তো যাচ্ছে না। বলে যাচ্ছে না? তখন একজন পুলিশ ইন্সপেক্টর বেরিয়ে এসে দেখলে সত্যি রাস্তাটা আর যাচ্ছে না, আমার গাড়িটা আটকে গেল। বললাম আপনারা পিছন পিছন, পেছোতে 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 সেই আবার গিদনির আশ্রমে ফেরত যেতে হলো আমাকে। এবং দেখলাম এই যে আমার ভাই, গুরু ভাই, ওনারা সব বাইরে দাঁড়িয়ে আছেন, কারণ ওনারা জানতেন যে আমি যেতে পারবো না, আমি যেতে পারিনি। এবং সেই মাঘ মাসে প্রচণ্ড শীতের রাত্রিরে আমি স্নান করলাম, রাত্রি 3:30টার সময় আমি দীক্ষিত হলাম গিদনি আশ্রমে। এর থেকে বড় ঈশ্বর পাওয়া আর কি হতে পারে। এবং সেই থেকে আমি এই সমগ্র গুরু ভাইদের সঙ্গে এক অদ্ভুত আত্মার আত্মীয়তায় পড়ে গেলাম। আমার কার্তিক ভাই, ওনাকে খুব চমৎকার দেখতে বলে আমি নাম দিয়েছি কার্তিক ভাই। এবং ওনার একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টে কেউ বাঁচে বলে আমার অন্তত জানা নেই। ওনার হাড়গোড় কিছুই ছিল না। আমি ওনাকে দেখতে গেছিলাম কলকাতার হসপিটালে। তো আমি ছেলেদের বলেছিলাম ওই সামনে হসপিটালের ক্যাবিনে এই এই আমাদের ঠাকুরের ছবি ছিল। আমি বললাম ওনার কিচ্ছু হবে না। উনি তখন বললেন আমি জানি আমার কিছু হবে না, মানে ইশারায়। সারা গায়ে নানা রকম সব লোহার স্ট্রাকচার লাগানো ছিল। সেই এখন উনি টক করে বসে পড়ছেন হাঁটু গেড়ে, উনি বাজাচ্ছেন, এতক্ষণ ধরে আরতি করেছেন। এই ঠাকুরের মহিমা। এবং ওনার দুষ্টুমি নিয়ে যে কত কথা বলবো, কি বলবো, মানে আমার আজকে এখানে আসার মানে আজকে আমার একটা ভীষণ কাজ ছিল, কিন্তু আমি মনে মনে ঠিক করেছি যে এখানে আসবই। কলকাতা থেকে বেরিয়েই আমার গাড়িটা একদম খারাপ হয়ে গেল, যে গাড়িটা আমি বুক করেছিলাম। আবার আরেকটা গাড়ি ওই কলকাতাতেই উল্টোডাঙায় আরেকটা গাড়ি বুক করে আমি এলাম। এবং উনি আমাকে টেস্ট করছেন যে আমি আসবো কিনা। আপনাদের একটা কথা বলি, এই যে আজকের দিনে নানা রকম পলিটিক্যাল লিডাররা আমাদের ধর্ম নিয়ে নানা কথা বলেন যে করোনা ভাইরাস কিংবা ডেঙ্গু ম্যালেরিয়ার মতো খারাপ ভাইরাস আমাদের রিলিজিয়ন, তারা হয়তো জানেন না এই যে লক্ষ লক্ষ সাধু সন্ন্যাসীরা কোথায় পাহাড়ে, কোথায় সমুদ্রে, কোথায় ঠান্ডার মধ্যে খালি গায়ে ওনারা বসে যে ব্রহ্ম সাধনা করছেন, সেটা কিন্তু কোনো ফাজলামি নয়। আর সেটা কোনো ফাজলামি নয়, একটা কিছু আছে। সেই ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মজ্ঞান লাভের জন্য তারা সব বসে আছেন। সেটা কিন্তু কখনো ম্যালেরিয়া নয়, ডেঙ্গু নয় বা করোনা ভাইরাস নয়। আমাদের মধ্যে যে ভাইরাসটা আছে সেটা হচ্ছে এই যে বসে আছেন সবাই, যে গান শুনছেন নাইকো শঙ্কা নাইকো ভয়, এই গানের এই যে সুর এবং এই যে বোধটা, বোধে বোধ করতে হয়। বোধে বোধ না করলে কিন্তু ভক্তিও আসে না, আস্থাও আসে না, বিশ্বাসও আসে না। তাই আমাদের সেই বোধে বোধ করেছি আমরা যে আমরা সবাই এক, এবং ঈশ্বর আছেন, কোথা দিয়ে আছেন, কিভাবে আছে, সেটা আমাদের বুঝে নিতে হয়। একটা ছোট্ট গল্প বলি, আমার মুখ থেকে আপনাদের গল্প ভালো লাগবে। একটা ছোট্ট গল্প বলি। একটা হচ্ছে তার আগে ছোট শ্রীকৃষ্ণের গল্পটা বলি। শ্রীকৃষ্ণকে রুক্মিণী গরম দুধ দিয়েছে, তা বললো এত গরম দুধ আমি খেতে পারবো না। বলতে বলতে উনি খেয়ে নিলেন আর মুখটা চেপেছেন।
তখন বলছে যে কি হলো? বলে তুমি কালকে যাও, রাধা রানীর কাছে যাও, দেখো কি হয়েছে। তা রুক্মিণী গেছে, দেখে রাধার ঠোঁটে এত বড় ফোসকা। তখন শ্রীকৃষ্ণ বলল, বুঝলে তো কেন বলেছিলাম যে আমাকে অত গরম দুধ দিও না? অর্থাৎ বোধে বোধ এটা শুধু রাধা কৃষ্ণের নয়, আপনার বোধে যদি আমি না বোধ করতে পারি, আপনার ব্যথা বেদনা যদি আমি না বুঝতে পারি, তাহলে কিন্তু আমার ফোসকাটা যদি না পড়ে, তাহলে আমরা বন্ধু হলাম না। এতটাই বন্ধুতা হতে থাকতে হবে সবাইকে। বন্ধুত্বটা একটা অন্য ব্যাপার। যেমন ধনীর ধনের প্রতি প্রচণ্ড বিশ্বাস, প্রচণ্ড ভালোবাসা, স্বামী স্ত্রীর প্রতি প্রচণ্ড ভালোবাসা, তেমনি ভ্রাতা ভগিনীর মধ্যে যে ভীষণ ভালোবাসা, সেই ভালোবাসাটা সবার জন্য যদি না থাকে, তাহলে কিন্তু কিছু হবে না। একটা রাজা ছিল, তার যে ঈশ্বরে ভক্তি ছিল না তা নয়, ঈশ্বরে ভক্তি ছিল, কিন্তু তার মন্ত্রী সবসময়, মন্ত্রী অনেক প্রাচীন বৃদ্ধ, সে বলতো ঠিক আছে ঠিক আছে, ঈশ্বরের দয়ায় সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঈশ্বর যদি চান নিশ্চয়ই হবে। সব কথাতে ঈশ্বর কথা বলতেন। তো রাজা বলতেন যে আমি সব করছি, কিন্তু মন্ত্রীমশাই এত ঈশ্বর ঈশ্বর করেন কেন কে জানে। এইরকমই একদিন কাকে যেন কি একটা বলার কথা, খুব বড় একটা তাদেরই ইকোনমিক কারণে, তোর মন্ত্রী বলেছে ঈশ্বর চাইলে নিশ্চয়ই হবে। তখন তাকে ডেকে বলছে, আচ্ছা ওনাকে ডাকো তো, এদিকে আসুন মন্ত্রীমশাই, ঈশ্বরকে আপনি দেখেছেন? তখন মন্ত্রীমশাই চুপ করে আছেন। বলে যদি আমাকে বলতে পারেন 3টে প্রশ্নের উত্তর, তাহলে আপনি কাল থেকে মন্ত্রী থাকবেন, তা নইলে আপনি চলে যাবেন। বলে বলুন 3টে প্রশ্ন কি? বলে ঈশ্বর কোথায় আছেন? প্রথম প্রশ্ন, ঈশ্বর কোথায় আছেন? দ্বিতীয় প্রশ্ন, ঈশ্বর কি দেখেন? আর তৃতীয় প্রশ্ন, ঈশ্বর কি করতে পারেন? এই 3টে প্রশ্নেরই ওই প্রাচীন মন্ত্রীমশাই জানা ছিল, কিন্তু উনি তখনই উত্তর দিলেন না। বললেন যে ঠিক আছে, আপনি আমাকে 7 দিন সময় দিন, আমি আপনাকে বলবো যে এই 3টে প্রশ্নের কি উত্তর। বলল ঠিক আছে, আপনি যদি আমাকে না জানাতে পারেন, তাহলে আমি আপনার মাথাটা নিয়ে নেব। তখন মন্ত্রীমশাই বাড়ি চলে গেলেন এবং ওই বাকি 6 দিন ধরে প্রচণ্ড ভাবলেন, শাস্ত্র আলোচনা করলেন, শাস্ত্র পাঠ করলেন। তারপরে ভাবলেন 7 দিনের মাথায় আমি যাই, গিয়ে বলি উনি মাথা কেটে নিলে মাথা কেটে নেবে। তো উনি গেলেন। যখন আসছেন তখন ওরই একজন শিষ্য বলছে কি হয়েছে? বলছে আমাকে এই রকম প্রশ্ন করেছেন। বলে তুমি যেও না, আমি যাব রাজামশাইয়ের কাছে। এবং তার শিষ্য যায় রাজার কাছে, গিয়ে বলে যে এত ইজি প্রশ্ন, এত সহজ সরল প্রশ্ন রাজামশাইয়ের কাছে দিতে উনি কুণ্ঠিত হচ্ছিলেন যে আমি আপনাকে উত্তরটা দেব। বলে আচ্ছা বলো। বলে আপনার প্রথম প্রশ্নটা কি জানো? বলছে প্রথম প্রশ্ন হচ্ছে ঈশ্বর কোথায় থাকেন? বলে এইটা তো ধর্মীয় প্রশ্ন, আর আপনি আমাকে রাজাসনে বসে জিজ্ঞেস করছেন। অর্থাৎ আমি তখন গুরু হয়ে গেলাম, আমাকে আপনার সিংহাসনটা ছেড়ে দিন। তখন মন্ত্রীমশাইয়ের শিষ্য রাজা খুব কৌতুক অনুভব করলেন আর বললেন আচ্ছা ঠিক আছে, তুমি আমার রাজসিংহাসনে বসো। তা রাজসিংহাসনে বসলেন, বসে বললেন যে, আর রাজা তখন নিচে, বলে ঈশ্বর কোথায় আছেন তার জন্য আপনাকে 1 গ্লাস দুধ আনতে হবে। তো 1 গ্লাস দুধ বলেছে, অর্ডার করেছে। 1 গ্লাস দুধ সামনে টেবিলের উপর রেখেছে, রেখে বলছে যে এই দুধের মধ্যে মাখন কোথায়? বলছে দুধের মধ্যে তো মাখন আছে।
বলে কোথায়, দেখা যাচ্ছে? বলল যে এখন দেখা যাচ্ছে না। তখন বললে এই দুধ থেকে দই পাততে হবে, দইকে মন্থন করলে মাখন বেরোবে। ঠিক তেমনি ঈশ্বর আছেন, ঈশ্বর সর্বত্র থাকেন, তাকে খুঁজে নিতে হয়। আমাদের ঈশ উপনিষদে আছে, ঈশ উপনিষদে ঈশাবস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিথা মা গৃধ কস্যসে ধনম। ঈশাবস্যমিদং সর্বং অর্থাৎ সর্বত্র ঈশ্বর আছে। এই পুরো পৃথিবী ঈশ্বরের বাসস্থান বা পোশাক মাত্র। তাহলে সর্বত্র ঈশ্বর থাকে, এবং ঈশ্বর কিভাবে থাকে সেটা দেখলেন তো। দুধের মধ্যে মাখনটা এমনি দেখা যায় না, কিন্তু ঈশ্বর থাকেন। আপনার দ্বিতীয় প্রশ্ন, তখনও কিন্তু সেই ছোকরা রাজাসনেই বসে আছে। বলে আমার দ্বিতীয় প্রশ্ন, ঈশ্বর কি দেখেন? বলে আচ্ছা, এই রাজপ্রাসাদের সমস্ত আলো নিভিয়ে দিন। পর্দা দিয়ে সব আলো নিভিয়ে দেওয়া হলো। তখন একটা মোমবাতি, বলে এই মোমবাতিটা যেই জ্বালালেন সমস্ত ওই অন্ধকার রাজপ্রাসাদটা ঝলমল করে উঠল। বলে দেখলেন, এই ঈশ্বরের আলো। সর্বত্র আলো ছড়িয়ে পড়ল, ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, নারী পুরুষ, গায়ক অগায়ক, সবার মধ্যে সেই আলোটা ছড়িয়ে পড়ল, সত্যের আলো, ঈশ্বরের আলো। তখন রাজা মনে মনে কিন্তু সন্তুষ্ট হচ্ছে। বলে ঠিক আছে, আমার তৃতীয় প্রশ্নের উত্তরটা দাও দেখিনি। বলে তৃতীয় প্রশ্নটা বলুন। বলে ঈশ্বর কি করতে পারেন, ঈশ্বর কি করেন? বলে তাহলে আমার মন্ত্রীমশাইকে ডাকুন। মন্ত্রীমশাইকে ডাকা হলো। আর মন্ত্রীমশাই এসে যেই দেখলো যে ওর শিষ্য রাজাসনে বসে আছে, আর ও রাজামশাই নিচে দাঁড়িয়ে আছেন, উনি দেখে না ওনার মাথা ঘুরে রক্ষীর চেয়ারে বসে অজ্ঞান হয়ে গেছে। বলে কই বলো, ঈশ্বর কি করতে পারেন, ঈশ্বর কি করেন? বলে ওই যে দেখলেন, মুহূর্তের মধ্যে রাজাকে ওই জায়গায় বসাতে পারে এবং ফকিরকে রাজাসনে বসাতে পারে। তখন বলল হ্যাঁ ঠিক আছে, সব প্রশ্নের উত্তর আমি পেলাম। কালকে থেকে তুমি আমার মন্ত্রীমশাইয়ের পাশে একটা যোগ্য মর্যাদার চাকরি তোমাকে দেওয়া হলো। তাই ঈশ্বর আছেন, কিভাবে আছেন, কোথায় আছেন, ঈশ্বর কি করতে পারেন, আমরা আমাদের বাস্তব জীবন থেকে যখন যেমনভাবে পারি আমরা এর যথার্থ তৈরি করতে পারি। আর একটা হচ্ছে, অনেকে ভাবেন যে আমার খুব কষ্ট, কিছুতেই কিছু হচ্ছে না। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, তোমরা শবরীর প্রতীক্ষা মনে আছে? শবরীকে ঋষি বলেছিল একদিন রামচন্দ্র আসবে। শবরী সেই কথায় বিশ্বাস করে রামচন্দ্র কখন আসবে সেই অপেক্ষা করতে 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 সে কিশোরী থেকে, প্রৌঢ়া থেকে, যুবতী হয়ে, প্রৌঢ়া হয়ে, বৃদ্ধা হয়ে প্রায় যখন মরতে চলেছে, শ্রীরামচন্দ্র তাকে দেখা দিয়েছিল এবং তার হাঁটুতে মাথা রেখে শ্রীরামচন্দ্রের দিকে তাকিয়ে শেষ নিঃশ্বাস ফেলেছিল শবরী। তাই আমরা বলি না শবরীর প্রতীক্ষা। তাই যদি আমাদের মাথায় থাকে যে আমরা আমাদের গোলটা অ্যাচিভ করব, আমরা পারবো, কারণ আমরাই পারি। কারণ একটা সত্য যদি থাকে, একটা বিশ্বাস যদি থাকে, সেখানে আমরা নিশ্চয়ই রিচ করতে পারি। এরকম নানা রকমের আমাদের শাস্ত্রে, আমাদের রামায়ণ মহাভারতে অনেক 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 গল্প আছে, যে গল্প আমাদের প্রতিষ্ঠা করে যে ঈশ্বর থাকেন, কৃষ্ণ থাকেন, রাধা থাকেন, রাধা কৃষ্ণ মিলে একাকার হয়ে যায়। তাই আমি বললাম না, আমার সিনেমার গানে, আমার প্রথম দিকের সিনেমায় অনেক কীর্তন ছিল, অনেক গান ছিল বাপ্পি লাহিড়ীর সুরে। আর ছোট ছোট দু লাইন আমাদের যে ডিরেক্টর তরুণ মজুমদার সবসময় বলতেন, সবসময় ভাবটা নিজে নিয়ে নেবেন, তখন আর লিপ টিপ মেলানোর কোনো ব্যাপার থাকে না। তাই আপনাদের জন্য
দু লাইন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুমি বিদ্যা তুমি বুদ্ধি, চরাচরের তুমি কারণ। তুমি বিদ্যা তুমি বুদ্ধি, চরাচরের তুমি কারণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন।